মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এটা রজব মাস। রব্বুল আলামিন এই মাসে আল্লাহ তার রাসূলকে এমন একটা মহা ঘটনা ঘটাইলেন, যেই ঘটনার নাম হলো মেরাজ। যদি আপনি মেরাজ বুঝেন তাহলে রাসূল বুঝবেন, মেরাজ না বুঝলে রাসূল বুঝবেন না। तमाम সৃষ্টির মধ্যে একজন মনোনীত ব্যক্তি, যেই নবীর উপরে ঈমান আনার কারণে আল্লাহ সব নবীদেরকে নবুয়ত দিলেন। আল্লাহ বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা, হে ঈসা, হে আদম, হে দাউদ, হে সুলাইমান, হে ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, তোমাদেরকে নবুয়তের মহান সম্মানে সম্মানিত করব। কিন্তু আমি আল্লাহর শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মধ্যে যাবে। আমার এই নবী যাওয়ার পরে মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমনি এমনি যাবে না। এই কোরআনে আল্লাহ বলে দিলেন আমার এই রাসূল এমনি এমনি যাবে না, সত্য সহ যাবে। এই কালাম নিয়ে যাবে, হক নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, ইয়াকিন নিয়ে যাবে। আমার এই নবী সত্য সহ পৃথিবীতে যাবে। ও নবীরা, তোমরা স্বীকার করে নাও, লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা। যদি এই নবীর উপরে তোমরা ঈমান আনো, আমি আল্লাহ তোমাদের সব নবীদেরকে নবুয়ত দিব। আর ঈমান যদি না আনো তাহলে নবুয়ত তোমরা পাইবা না। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি একটু বুঝেন তো আল্লাহ তার রাসূলের শানকে কত বুলন্দ করেছে। तमाम সৃষ্টির ভিতরে মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লক্ষ নবী বাছাই করলেন, তাদের ভিতরে ৩১৩ জন রাসূল বাছাই করলেন। ৩১৩ জন রাসূল থেকে ৪ জন রাসূল বাছাই করলেন। কিতাবধারী ৪ জন, একজন দাউদ, মুসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ৩ জনকে আল্লাহ আসমানি কিতাব দিলেন, মহাগ্রন্থ দিলেন। এর ভিতর থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যাকে বাছাই করলেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, সে রাসূলের পবিত্র চাদর নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন? না। আপনি চাদর বাদ দেন, নবী নিয়ে পরে হিসাব তো পরে, রাসূলের শান নিয়ে তো পরে হিসাব। আপনি একটু মদিনা নিয়ে সমালোচনা করবেন। মদিনা নিয়ে সমালোচনা করতে, বিরূপ মন্তব্য করতে রাসূল নিষেধ করে গেছেন। আল্লাহ নবী বলে গেছেন, এ আমার উম্মত, মদিনাকে তোমরা ভালোবাসবে, মদিনার মানুষদেরকে মহব্বত করবে। এই জন্য পৃথিবীর সমস্ত মানব থেকে আপনি মদিনার মানুষকে ভিন্ন দেখবেন। আল্লাহু আকবার। আপনি সারা মদিনার হৌদের ভিতরে সারাবি, খারাবি, হারামি, নাপাকি, ফাসিকি, আকরামি, কাকানি কিচ্ছু পাবেন না। একসাথে বললেন আল্লাহু আকবার। পুরা সৌদি আরব যদি পাপে ভাইসে যায়, আপনি মদিনার ভিতরে পাপ ঢুকতে দেখবেন। মদিনার বাচ্চারা ভদ্র, মদিনার নারীরা নারীদের মতো পর্দানিসীন, ত্যাগে পবিত্র নারী আপনি কোথাও পাবেন না। মদিনার মেয়েদের মতো পবিত্র নারী পৃথিবীর কোথাও পাবেন না। মদিনার মানুষের মধ্যে এত শরীফ, ভদ্র, লাজুক, আশিকে রাসূল, আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভয় করেওয়ালা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। কারণ আল্লাহ রাসূল ঘুমিয়ে থাকার কারণে মদিনার শান এত বুলন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনটাকে হেফাজত করে।
চিন্তা করতে পারছে? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। আল্লাহর হাবিবের সাথে মদিনা মানুষের কেমন ব্যবহার ছিল, রাসূল কারীমের ব্যাপারে মদিনার মানুষের সিদ্ধান্ত কেমন ছিল। মদিনার ভিতরে একজন মুনাফিক ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক সর্দার যাকে বলা হয়। তার একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই আর আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। তো ছেলে ছিল খুব আশিক সাহাবী। সাহাবী মানে খুব কড়া সাহাবী। অ্যাটেনশন। আপনারা অনেক সময় আমাদেরকে হয়তো বলেন যে হুজুর, শানের সালাতে আপনারা এত কঠোর কেন? আপনারা কি আর কিছু পান না? অনেক ভাইরা আমাদেরকে বলেন যে হুজুর, আর কিছু কি আপনারা পান না? এই বিষয়ে আপনারা এত কঠোর কেন? কেন কঠোর? আপনাদেরকে কোরআন থেকে শিখতে চাই, মনোযোগ দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধে গেছেন, রওনা হয়েছেন। তো সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এক আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। বাকবিতণ্ডা তো বুঝেন, একটু তর্কাতর্কি হয়েছে। তো দুই সাহাবীর মধ্যে একটু তর্কাতর্কি হতে আনসারী রাজা আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে যা বলছে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, মুহাজিররা আমাদেরকে ধমক দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই সেইতে যায় বলতেছে, বলো কি? মুহাজিরদেরকে আমরা জায়গা দিলাম, খাইতে দিলাম, বসতে দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, মদিনায় থাকতে দিলাম, ওদের কি করে সাহস হয় যে ওরা আমাদেরকে ধমক দেয়? মদিনায় ফেরত যাওয়ার পরে সব মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেবে। কথা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই শুধু একটা শব্দ বলছে যে মদিনার থেকে সব মুহাজিরদেরকে মদিনার থেকে ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ওদের সাহস কি করে হয়? মদিনার আনসারীদেরকে ধমক দেয়, মারতে আসে। কথা বুঝে সংবাদটা আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেছে। নবীজি যুদ্ধ যাত্রা বাতিল করে আল্লাহ নবী সাহাবীদেরকে তখনই বললেন, দ্রুত গতিতে মদিনার দিকে মুখ করো, মদিনায় ফিরে চলো, আমাদের আর যুদ্ধে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি মদিনায় চলো। তো আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনার কানে ওই শব্দটা গেল যে বাবা বলতেছে মদিনার থেকে মুহাজিরদেরকে বের করে দিবে। দেখেন ছেলের কলিজার ভিতরে ইশকে রাসূল দাও দাও করে জ্বলে উঠল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ছেলেটা দ্রুত গতিতে ঘোড়া দাঁড়িয়ে মদিনার উপকণ্ঠে, যে রাস্তা দিয়ে সবাই মদিনা ঢুকবে, এই মদিনার রাস্তায় ঢাল তলোয়ার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়ায় আছে। সব সাহাবী চলে যাচ্ছে মদিনাতে। আল্লাহ রাসূলের আদত ছিল যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে অথবা কোন সফর থেকে আসার সময় প্রিয় নবীজি সবার পিছনে আসতেন। কেন? ওই যে কোনো আহত সাহাবী থাকে, কেউ দেরি হতে পারে, অসুস্থতা আসতে পারে, তো অন্য কেউ তার এত তদারকি করবে না। রাসূল যেটা করবে সেটা তার অন্য কেউ করবে না। কথা ঠিক আছে না ভাই? তো আল্লাহর নবী সবার পিছনে আসতেন যাতে উনি তদারকি করে আসতেন যে কারো কিছু হারাই গেল কিনা। খুঁজতে খুঁজতে নবীজি সবার পিছনে আসতেন, তদারকি করতে করতে আসতেন। কিন্তু এই যাত্রায় নবী সবার পিছনে আর আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে। তার চিন্তা হলো মদিনায় ঢোকার পরে মুহাজিরদেরকে বের করে দেবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ, তিনি তলোয়ার হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার উপকণ্ঠে দাঁড়ানো আছে।
যখন আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার রাস্তার পাশে গেলেন, রাস্তার পাশে যাওয়ার পরে তখনই ছেলেটা তলোয়ার বের করে বাবার সামনে দাঁড়ায় বলল, বাবা দাঁড়াও। হ্যাঁ পিতা দাঁড়াও, আমি তোমার সন্তান আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে বলতেছি, মদিনার মধ্যে তুমি ঢুকতে পারবা না, যদি চেষ্টা করো আমি ছেলে তোমার দেহ থেকে মাথা ফেলে দিব। পিতা তুমি মদিনার সীমানার ভিতরে ঢুকতে পারবা না, যদি চেষ্টা করো তাহলে আমি তোমার সন্তান তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। কারণ তুমি নিজে বলেছ মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দেবা। আমার রাসূলকে অসম্মান করার স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমার নবী অনুমতি না দেওয়া পর্যন্ত এইখানে দাঁড়ায় থাকবা। সাবধান, ঢুকার চেষ্টা করলে আমি তোমার সন্তান তোমাকে আজকে জবাই দেব। একসাথে বলুন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। নবীর ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই, কি কথা বলেন না কেন? রাসূলের ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই, আর আমি আপনাকে কেন চিনব? কি কথা বলেন না কেন? রাসূলের ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই, আমি আপনাকে কেন চিনব? কি কথা ঠিক আছে না? আপনি আমাকে কেন চিনব? কিসের চিনাছি? রাসূলের ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই, আর আপনি সাতার কোথাকার কোন মৌলবী কোন মাদ্রাসাতে পড়ে আছেন, তো আমার কি আছে? কি কথা ঠিক আছে না ভাই? তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের আয়াতগুলি নাযিল করলেন। সূরা মুনাফিকের আয়াতগুলি আল্লাহ নাযিল করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ঠাসে দাঁড়িয়ে আছে, বলে কি ছেলে আমার? ছেলে বলতেছে, পিতা তোমার দেহ থেকে মাথা কিন্তু আলাদা করে ফেলবো। বাবা সাবধান, মদিনার দিকে আগাবা না। কিন্তু আমি তোমার ছেলে বলতেছি, আমার রাসূল যদি অনুমতি দেয় তাহলে তোমাকে ঢুকতে দিব, নবী অনুমতি না দিলে তুমি ঢুকতে পারবা না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব ধীরে 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 আসতে লাগলেন। নবীজি এসে দেখতেছেন ঠিক, আল্লাহর নবী এসে দেখলেন ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ানো, আর ছেলেটা তোমার হাতে নিয়ে বাবারে দাঁড়া করায় রাখছে। নবীজি বললেন, কি হয়েছে আব্দুল্লাহ? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কত বড় সাহস, মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিবে। আমার নবী নিজেই যেখানে মুহাজির। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাপের সাহস কি করে হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে বাপকে ঢুকতে দেব, নতুবা এইখানেই আমি আমার বাপের দেহ থেকে মাথা আলাদা করব। আমি আজকে বাপের পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কি করে সাহস হয় মদিনা থেকে মুহাজির বের করে দিবে? তার জবান থেকে শব্দ কি করে বের হয়? আপনি রাসূল যেখানে মুহাজির, আপনার সম্মান যেখানে হাত দিয়েছে, বাপ চিনব না আজকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী, জোরে বলেন কি সাহাবী? আরো জোরে বলেন কি সাহাবী? সাহাবী 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 রাসূল। এইভাবে রাসূলকে মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে উবাই ব্যাপারে রাসূল বললেন, আব্দুল্লাহ, তুমি তোমার পিতাকে ছেড়ে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, আমি আমার পিতাকে এক্ষুনি হত্যা করব। কল্পনা করতে পারছেন? নবী গো, আপনি এক্ষুনি হুকুম দেন, আমি আমার পিতাকে আপনার সামনে মদিনার ভূখণ্ডে হত্যা করব, তাকে মদিনায় ঢুকতে দেব না। তার সাহস কি করে হয়? কলিজায় রাসূলের ইশক তাজিম দেখছেন আপনি সাহাবীদের ব্যাপারে। আমাদের দেশে খ্যাতি সম্পন্ন কত মুফাসসির বেরিয়েছে, রাসূলের শানে কি শব্দমালা ব্যবহার করতে হবে নিজেও বুঝে না। বিরাট বড় বড় খ্যাতি সম্পন্ন মুফাসসির হয়েছে। হায় আফসোস উম্মতের জন্য। এইভাবে চলতে থাকলে আগামী দিন কত উম্মত যে রাসূলের সাথে বেয়াদবি করে, নাফরমানি করে জাহান্নামী হয়ে যাবে, নিজেও জানে না। কথা বল না কেন? নিজে বুঝে না কত উম্মত জাহান্নামে চলে যাবে।
নিজেও বুঝেন। আপনি ভালো করে বুঝেন, সূরা মুনাফিকের তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ নবী তখন বললেন, হে আব্দুল্লাহ, আমি যদি তোমার পিতাকে এখন হত্যার হুকুম দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে হত্যা করে। আব্দুল্লাহ, তুমি তোমার পিতাকে ছেড়ে দাও। পিতাকে ছেড়ে দেওয়ার পরও শেষ হয় নাই, ভালো করে বুঝে যাবেন ইশকে রাসূল কি জিনিস। তখন আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতাকে আপনার হুকুমে ছেড়ে দিলাম বটে, কিন্তু আমার মন বলতেছে যদি আল্লাহর কোন বিধান ফায়সালা আসে আমার পিতাকে হত্যা করার ব্যাপারে, যেহেতু সে বেয়াদবি করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফায়সালা আসে তাহলে আমার পিতাকে অন্য কাউকে দিয়ে হত্যা করাবেন না, আমি নিজে আমার বাবাকে জবাই দেব। এ মুসলমান, এ বরুরাবাসী, বিদ্রাবাসী, ভালো করে বুঝে যাবেন, এরা সাহাবী রাসূল, তাজিম রাসূলের ব্যাপারে, নবীর ইজ্জতের ব্যাপারে, আল্লাহর হাবিবের সম্মানের ব্যাপারে ঠিক তখনই কোরআনের আয়াত নাযিল হলো। তখনই কোরআনের আয়াত নাযিল হলো, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী, মুনাফিকরা আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আর মুমিনের ইজ্জত তারা বুঝে না। নবী, যারা মুনাফিক অন্তরে নেফাক ঢুকেছে, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আমার মুমিনের ইজ্জত তারা বুঝে না, এ নবী তারা মুনাফিক। আপনি বুঝে যান, এখান থেকে অনেক কিছু শিখার আছে। কি ভাই, শিখার আছে না? এই জন্য আমরা শানের সালাতে রাসূলের ইজ্জতের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি। কথা ঠিক আছে না ভাই? এখন যার মন চায় দুর্বলতা থাকবে না, অসুবিধা নেই। ভাবতেছেন পালাবে, কোথা থেকে পালাবে? কবর থেকে, না হাসর থেকে, না মিজান থেকে, না ফুলসিরাত থেকে, না হাউজে কাউসার থেকে? কোথা থেকে পালাবে? কোথা থেকে পালাবেন? না কবর থেকে? কোথা থেকে পালানোর কোন রাস্তা নেই। যেখান থেকে পালাইতে যাবেন ওখানেই রাসূল লাগবে। কবরে নবী লাগবে, হাসরে রাসূল লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, হাউজে নবী লাগবে, জান্নাতে সেখানে রাসূল লাগবে। দুনিয়াতে মরার আগে রাসূল লাগবে। পালানোর রাস্তা আছে ভাই? আল্লাহ অপশন দেয়। আল্লাহ জানে পৃথিবীতে কিছু দুস্থান তৈরি করে, আর সর্বসময় আমার রাসূলের শানকে ছোট করে। আচ্ছা, আপনাদেরকে বলেন তো, আমার দিকে তাকান। বর্তমান পৃথিবীতে বড় বড় প্রেসিডেন্টের ভিতরে একটা হচ্ছে আমেরিকান, রাশিয়ান, চাইনিজ, এটা বড় বড় নামি দামি প্রেসিডেন্ট। পৃথিবীর হাজার বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় প্রেসিডেন্টকে যদি এক পাল্লায় দেন, আর আল্লাহর নবীজির পেশাব মোবারককে আর পাল্লায় দেন, কথা কন না কেন? জোরে বলেন হবে? একসাথে বলেন হবে? কিচ্ছুই না, কিচ্ছুই না। পৃথিবীর সব বড় বড় মহাজ্ঞানীদেরকে এক পাল্লায় দেন, পৃথিবীর সব বড় বড় জ্ঞানী গুণীদেরকে এক পাল্লায় দেন, আর রাসূল করিমের পবিত্র জুতা মোবারকের ধুলিকে আর এক পাল্লায় দেন। কি কথা কন না কেন? আল্লাহর নবী তো আরো ঊর্ধ্বে। আপনি পবিত্র কদম মোবারকের জুতার সাথে যে ধুলি লেগেছিল, এই ধুলি মোবারকের এক পাল্লায় দেন। একসাথে এক জায়গায় করলে ওজনে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে দেবে, এটাই বুঝে দেবেন, এটাই সত্য। আমরা এগুলি বলি দেখে আমরা হয়েছি বেদাতি। কি কথা কর না কেন? আমরা কি হয়েছি? তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হয়েছি। এদেশে হক বললে আপনাকে পাগল করবে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা বেদাতি। তো দরশে করেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শীত ফালাইলো
বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর ব্যাপারে শব্দ চয়নে আল্লাহ কতটা সতর্ক ছিলেন। এই কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, ও ঈমানদারেরা তোমরা রা'না শব্দ বলো না, কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো হে রাসূল আমাদের দয়া দৃষ্টি দেন। ইহুদিরা রাসূলের দরবারে এসে বলতো রা'না। রা'না শব্দের অর্থ হলো আমাদের দিকে আপনি তাকান, কিন্তু ইহুদিদের অঞ্চলে রা'না বলতে বলা হতো হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। একটু মনোযোগ দিয়েন। কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার লা তাকুলু রা'না, তোমরা রা'না বলো না। কারণ রা'না ইহুদিরা বলতো হে আমাদের রাখাল। রা'না বলতে ইহুদিরা বুঝাইতো হে আমাদের রাখাল। ইহুদিদের এলাকায় এই শব্দটা ছিল রাখাল। যেমন আমাদের দেশে এক এলাকার গালি আর এক এলাকার গুলি, ঠিক আছে না ভাই? এক এলাকার গালি আর এক এলাকার গুলি। এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে মনে হবে আপনার সাথে রাগ করতেছে বা গালি দিয়েছে, কিন্তু গালি না। বন্ধু খুব মনোযোগ দিবেন। কিন্তু রাসূলের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে রব্বুল আলামিন এই কোরআনে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। ইহুদিরা রাসূলের দরবারে এসে রা'না রা'না শব্দ বলে নবীকে নিজেদের দিকে মনোযোগী করতেন। রা'না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকানের বাহ্যিক অর্থ না, আমাদের দিকে দেখেন তাকান। আর আপনারা বলতেছেন হুজুর আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান। এখন ইহুদিরা রা'না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকান, কিন্তু ইহুদিদের আঞ্চলিক এলাকাতে রা'না বলতে রাখাল মনে করা হতো। ঠিক ইহুদিরা এসে শব্দটা বলে রাসূলের দরবারে মস্করা করত, আর মুসলমানরাও বুঝতো না, তারা রা'না বলে ফেলতো। আল্লাহ তখনই আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে ঈমানদার তোমরা রা'না শব্দ বলো না, আমার রাসূলের ব্যাপারে তোমাদের শব্দ চয়ন হবে। এখানেও সতর্কতা দিয়ে বললেন রা'না না বলিয়া তোমরা বলো কুলু উনজুরনা। হে নবী আপনি আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হে রাসূল আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। আদবের শব্দমালা কে শিখাই দিল? আল্লাহ। একসাথে বলেন কে শিখাইলো? দরবারে মুস্তাফাতে আদব আল্লাহ শিখাইলেন। বিখ্যাত একজন বাদশার জীবনী শোনাই। তার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় প্রতাপশালী একজন বাদশা ছিলেন। তো বাদশার দরবারে একজন গোলাম ছিল, গোলামের নাম আয়াজ। এতটা বিশ্বস্ত গোলাম ছিল। সুলতান মাহমুদ গজনবীর সাম্রাজ্য ছিল এক পাশে, আয়াজ থাকতো আর এক পাশে। আয়াজ যদি রাত্রে রাত বলতো সুলতান রাতকে রাতই মনে করতেন, আয়াজ যদি দিনকে রাত বলতেন সুলতান দিনকে রাতই মনে করতেন। কারণ এত বিশ্বস্ত গোলাম ছিল আয়াজ। পৃথিবীর সব সাম্রাজ্যের মানুষ অন্য পাশে থাকলেও আয়াজের অন্য কথা সুলতান মেনে নিতেন। কারণ উনি জানতেন আমার সাথে সবাই বেঈমানি করলেও আমার আয়াজ বেঈমানি করবে না। গোলাম আয়াজ একদিন বলল, বাচ্চা আমার তো বয়স বৃদ্ধতা এসে গেছে, আমি দুর্বল হীন হয়ে গেলাম। আমার একটা ছেলে আছে, আপনি যদি বলেন ছেলেটাকে আপনার গোলাম বানায় দিব, আপনার খাদেম বানায় দিতে চাই। সুলতান মাহমুদ বললেন, হ্যাঁ আয়াজ তাহলে দাও। তোমার ছেলে যদি তোমার মতো বিশ্বস্ত হয় তাহলে আমাকে আমার রাজদরবারের আমার ব্যক্তিগত পার্সোনাল খাদেম বানাইতে পারো। তো সঙ্গত ছেলেটার নাম ছিল মুহাম্মদ। আয়াজ ছেলেটাকে পাঠিয়ে দিলেন। বহুদিন ছেলেটা খেদমত করে, কিন্তু একটা দিনের জন্য সুলতান মাহমুদ মুহাম্মদ বলে কখনো ডাক দেয় নাই। শুধু বলতো হে আয়াজের বেটা,
হে আয়াজের বেটা, আয়াজের ছেলে বলে বলে ডাকতো। তো অনেকদিন পরে ছেলেটা বাড়ি যা বলতেছে, আব্বা জান, আপনি এমন একজন মনিবের বাড়ি আমাকে কাজে লাগাইলেন যে আমার নাম ধরে ডাকে না, শুধু আয়াজের বেটা আয়াজের বেটা বলে ডাকে। আব্বা জান, আপনি কি বলবেন যে জিজ্ঞেস করবেন যে আমার মনিব কি আমার উপরে বেজার না আপনার উপরে বেজার? গোলাম আয়াজ দৌড়ে গেছে, বাচ্চা পৃথিবীর সবটুকুন ভালোবাসা দিয়ে আমি আপনাকে ভালোবেসেছি, আপনি আমার মনিব ছিলেন, জীবনে কোনোদিন আপনার সাথে আমি নাফরমানি করি নাই বাচ্চা। আমি আমার বিশ্বস্ত সন্তানটাকে আপনার খাদেম বানাইছি, আপনি আমার ছেলেটার নাম ধরে কখনোই ডাকেন না, আপনি কি আমার উপরে বেজার না ছেলের উপরে বেজার? সুলতান মাহমুদ ডাক দিয়ে বললেন, আয়াজ রে, পৃথিবীর মানুষ এক পাশে আর তুমি ভিন্ন পাশে, আমি সারা সাম্রাজ্যের মানুষকে বিশ্বাস না করলে আমি তোমাকে বিশ্বাস করতাম। আয়াজ রে, আমি আমার সন্তান আপনজনদেরকে বিশ্বাস করতাম না, তোমাকে যেমন বিশ্বাস করি। আয়াজ, কেন তুমি মন খারাপ করছো? বলে, মালিক, আপনি আমার ছেলের নাম ধরে কখনো ডাকেন না, কারণ কি? সুলতান মাহমুদ ডাক দিয়ে বলল, আয়াজ রে, বলো তোমার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম মুহাম্মদ। বলো আমার রসুলের নাম কি? বলে, আমার রসুলের নাম মুহাম্মদ। আয়াজ রে, তোর ছেলের যদি বারবার হে মোহাম্মদ বলে ডাকি, আমার রসুলের নামের অসম্মান করা হয়। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনি বুঝেন একজন বাদশা রসুলের নামের ব্যাপারে তার আদব কি, আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে। আল্লাহর কোরআনে আল্লাহ শিখিয়ে দিলেন, দরবারে মুস্তাফাতে কেমন আদব হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে আমার বান্দারা তোমরা শোনো, দরবারে মুস্তাফাতে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়, উচ্চ আওয়াজ তোমরা দিবা না, তোমাদের কণ্ঠস্বরকে নিচু রাখবা। ফাওকা সাওতিন নবী, আমার রাসূল কারীমের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে। সাবধান, আমার রাসূল কথা বলেছেন, আমার রাসূলের শব্দের চাইতে তোমাদের শব্দ যাতে উচ্চ না হয়। আপনি একটু চিন্তা করেন আদব কিভাবে আল্লাহ শিখাইলেন, দরবারে মুস্তাফাতে কিভাবে আদব হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আমার নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ যেন উপরে না উঠে, উপরে না উঠে সাবধান। যদি দরবারে মুস্তাফা রাসালাতের দরবারে আমার মহান হাবিবের দরবারে তোমাদের বেয়াদবি হয়ে যায়, আল তাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যত হজ করো, যত যাকাত দাও, যত তাহাজ্জুদ পড়ো, যত নামাজ পড়ো, যত জিকির করো, যত শহীদ হও, যত আল্লাহর পথে তোমরা দিন কাটাও, কোন ইবাদত আমি রব্বে কারীমের দরবারে কবুল হবে না। তুমি যদি ধর্মযুদ্ধে শহীদ হয়ে যাও তাও হবে না, হ্যাঁ তাও হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে আপনি চিন্তা করেন যে সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে, কাদেরকে? সাহাবী কারা? যারা কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, কলিজা কেটে দিয়ে রাসূলকে ভালোবাসতেন, নিজের জীবনকে কুরবানি করে রাসূলকে ভালোবাসতেন। তার আওয়াজটা যেন আল্লাহর হাবিবের আওয়াজের চাইতে উপরে উঠে না যা। আল্লাহ বললেন যদি উঠে যা তাহলে তোমরা শোনো, হে আমার উম্মত, আমার বান্দা, আমার রাসূলের সাহাবীরা, আমার বান্দারা ভালো করে শোনো। আন তাহবাতা আমালুকুম,
তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে। তো কাদের হবে? সাহাবীদেরকে। সাহাবীদের আমল বুঝেন? সাহাবীরা, আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা 1 টাকা আল্লাহর পথে 1 দিরহাম ব্যয় করেছে। আমার উম্মত তোমরা শোনো, আমার সাহাবীদের পরে তোমরা উহুদ পরিমাণ সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করো, যত দাম না হবে, আমার একজন সাহাবী 1 দিরহাম আল্লাহর পথে খরচা করলে তার থেকে বেশি হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে জোরে। সেই দরবারে মুস্তাফার আদব কি হবে আল্লাহ নিজে শিখিয়েছে। তারপরে যাদের হুঁশ না ফেরে বলবো এটা কপালের দোষ, বদনসিব। কি কথা কর না কেন? তারপরে যদি কারো হুঁশ না ফেরে এটা বদনসিব, এগুলো বদনসিব, এগুলো তাদের শিক্ষা ব্যবস্থা, এগুলি তাদেরকে শেখানো হয় তাদের প্রতিষ্ঠানগুলি থেকে, তাদের মাদ্রাসা মাত্র প্রতিষ্ঠানগুলি থেকে এইগুলি বেয়াদব শিক্ষা। আর আমরা বললে আমরা হয়ে যাই বেদাত। যতদিন আল্লাহ জবান রাখে এবং জীবন রাখে ততদিন পর্যন্ত রাসূলের ইজ্জতের পক্ষে আমরা কথা বলবোই, হায়াত থাকলে বলবো। যত জীবন বলার তৌফিক থাকে তত জীবন বলবো। কথা বলে ঠিক না বেটে? মানুষ পছন্দ করুক আর না করুক, ও ছাতা দিয়ে আমাদের চাই না। যার যার কবরে তাকে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, কোটি 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 মানুষ যদি আপনার ভক্ত হয় আর কোটি কোটি মানুষ আপনার জানাজাতে উপস্থিত হয়, রাসূল যদি বেজার থাকে, আল্লাহ কসম করে বলি কোটি কোটি মানুষ আপনার জানাজাতে এসে কোনো লাভ হবে না। আর আল্লাহর নবী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার জানাজা যদি দুনিয়াতে নাও হয় তাও আপনার কোনো কিছু হবে না। কথা ঠিক আছে না ভাই? আপনার কোনো লস নাই, রাসূল আপনার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, সূত্র সহজ, একবারে সহজ সূত্র। এর চেয়ে সূত্র সহজ আর কিছু নেই। পৃথিবীর সব মানুষ বেজার হয়ে যাবে, ও সাদা দেখার সময় নেই। পৃথিবীর সব মানুষ যদি আপনার কবরে ফুল ছিটায়, আল্লাহর হাবিব যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, পৃথিবীর সব মানুষ কবরে ফুল ছিটাইলেও কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল যদি আপনার উপরে খুশি থাকে, পৃথিবীর মানুষ যদি আপনাকে কবরস্থ নাও করে, তাও আপনার কোনো দুঃখ নেই। কি কথা বলেন না কেন? ঠিক আছে না? আল্লামা ইমাম আবু নুআইম ইসফাহানি হিলওয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর পর্যন্ত তাকে শরীয়তে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালামের শরীয়ত তো খুব শক্ত, তো শক্ত শরীয়তের কারণে লোকটা 200 বছর পরে মারা গেছে। লোকেরা ধরে নিয়ে শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখানে ফেলে দিছে। আপনি বুঝেন তো কুমিল্লার যত ময়লা আবর্জনা যেখানে ফেলা, এই জায়গাটা কত উৎকৃষ্ট জায়গা নাকি বলে? খুব সুন্দর সুঘ্রাণ এখান থেকে আসে, একদম বিনা পয়সায় পাবেন। এখানে দাঁড়াইলে যে কি পরিমাণে সেন্ট পাবেন, তো এটা কোনো ভাষা প্রকাশ করে রেখে দেবে। শুধু খালি দাঁড়াবে, বিনা পয়সা দেখবেন শুধু আসতেছে, খালি আসতেছে। এই ময়লার ভিতরে লোকেদেরকে ফেলে দিয়ে চলে আসে। সাথে সাথে আল্লাহ ওহী করে বললেন, মুসা, আমার বান্দাকে তুমি ময়লার মধ্যে রাখছো কেন? বলি, ইয়া রাব্বি, 200 বছরে যাকে শরীয়তে পাইলাম না, একটা নাফরমানের জন্য আপনি আমাকে সহি করলেন, লোকেরা তাকে ময়লার মধ্যে রেখে আসছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, আমি মাফ করে দিছি। আসতে হয়ে গেল না? কি করছে? মাফ করে দিছি। আল্লাহ মাফ করলে আমাদের করার কিছু আছে না? আল্লাহর জিজ্ঞান, আল্লাহ 200 বছর বেটা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, তুমি তারা মাফ করে দিলে? কাম করছো না? বান্দার কোন কৈফিয়ত আছে? কোন মামলা নতুন করে আমার কোন কোর্টে আদালতে এই মামলা আবার উত্থাপন করার সুযোগ আছে? নাই তো। উনি বলেন, ইয়া রাব্বি, মাফ করে দিলেন, কারণটা কি? বলে, মুসা রে, দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো আমার, আপনি বুঝে যান কে মাফ করছে? আল্লাহ মাফ করে দিলে আমাদের কি করার আছে?